মরু ঝড়ে টাকার ঝলকানি, অস্ত্রের ঝনঝনানি। মরুভূমির বুকে তখন পড়ন্ত বিকেল, লালচে আভা ছুঁয়ে যাচ্ছিল রিয়াদের আকাশ। ঠিক সেই সময়েই ঘটল এক ঐতিহাসিক ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় আগমন যেন মরুভূমিতে টাকার বন্যা বইয়ে দিল। আর সেই বন্যার তোড়ে ভেসে গেল $142 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $14,200 কোটি বিশাল অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে বন্ধুত্বের হাত আরও শক্ত হলো, তবে সেই বন্ধনে কি মিশে রইল যুদ্ধের গন্ধ? মঙ্গলবার রিয়াদের সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম সাক্ষী থাকল এক মেগা চুক্তি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়ে ট্রাম্প যেন ক্ষমতার নতুন সমীকরণ লিখলেন। শুধু অস্ত্র বিক্রি নয়, আরও $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতিও এলো সৌদি আরবের পক্ষ থেকে। যুবরাজ তো বলেই দিলেন, আগামী কয়েক মাসে এই অঙ্ক $1 ট্রিলিয়ন পৌঁছতে পারে। ভাবুন একবার, কত টাকার খেলা! হোয়াইট হাউস এই চুক্তিকে বলছে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি। 5টি বিশাল খাতে ভাগ করা হয়েছে এই কারবার। আকাশপথে শক্তি বাড়ানো, ক্ষেপণাস্ত্রের সুরক্ষা, নৌ আর উপকূলের নিরাপত্তা, সীমান্ত পাহারা আর স্থলবাহিনীকে অত্যাধুনিক করে তোলা। শুধু অস্ত্র বিক্রি করেই ক্ষান্ত নয় আমেরিকা। সৌদি সেনাদের প্রশিক্ষণ আর তাদের সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের দায়িত্বও নিয়েছে তারা, যেন একেবারে হাতে ধরে শিখিয়ে পড়িয়ে যুদ্ধের জন্য তৈরি করবে তাদের বন্ধুদের। বাদ যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন আর উড়োজাহাজের মতো আধুনিক প্রযুক্তিও। চুক্তি সইয়ের পর ট্রাম্পের মুখে যেন মধু ঝরছিল। মোহাম্মদ বিন সালমানকে তিনি অসাধারণ একজন মানুষ বলে দিলেন, সৌদি আরবকে বললেন চমৎকার জায়গা, আর এখানকার মানুষদের আখ্যা দিলেন চমৎকার বলে। তবে এই মিষ্টি কথার আড়ালে যে কাঁটা লুকিয়ে, তা বুঝতে বাকি নেই কারো। এত বিপুল পরিমাণ অস্ত্রের ঝনঝনানি কি শান্তির বার্তা দেয়, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে আরও ঘন কালো মেঘের আনাগোনা? সৌদি আরব সফরের পর ট্রাম্পের কাতার আর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা, তবে তার মধ্যপ্রাচ্য সফরে ব্রাত্য রাখা হয়েছে পুরনো বন্ধু ইসরায়েলকে। এই সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের চোখে এখন কার পাল্লা ভারী? তবে চমক এখানেই শেষ নয়। বৃহস্পতিবার তুরস্ক যাওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। তার নাকি ইচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে ইস্তাম্বুলে রাশিয়া আর ইউক্রেনের বৈঠকে মধ্যস্থতা করবেন। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই নাকি তিনি এই যুদ্ধ থামানোর জন্য মরিয়া। তবে কি অস্ত্রের ব্যবসার পাশাপাশি শান্তির দূত হতে চাইছেন ট্রাম্প? এই টুইস্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে মধ্যপ্রাচ্য সফরে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে যে আলোচনা হবে, সে কথা ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই ওমানের মাস্কাটে আমেরিকা আর ইরানের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বৈঠকও হয়েছে। আর ট্রাম্পের হুঁশিয়ারি, কূটনৈতিক পথে সমাধান না হলে সামরিক পদক্ষেপ নিতেও নাকি তিনি পিছপা হবেন না। একদিকে এত বিশাল অস্ত্রের চুক্তি, অন্যদিকে যুদ্ধের হুঙ্কার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। অন্যদিকে এই চুক্তির ফলে আমেরিকার অর্থনীতি যে চাঙ্গা হবে, তাতে কোনো সন্দেহ নেই। সৌদি আরব তো এমনিতেই আমেরিকার অস্ত্রের সবচেয়ে বড় খদ্দের। তবে প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অস্ত্র শেষ পর্যন্ত কোথায় ব্যবহার হবে? ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ কি আরও দীর্ঘায়িত হবে, নাকি এই অস্ত্র মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন কোনো পরিবর্তন আনবে? 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যখন আমেরিকা আর সৌদি আরবের সম্পর্কে চিড় ধরেছিল, তখন অনেকেই ভেবেছিলেন বুঝি সব শেষ। এমনকি বাইডেনও প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় সৌদি আরবকে একঘরে করার কথা বলেছিলেন। কিন্তু ক্ষমতার সমীকরণ বড়ই অদ্ভুত। পুরনো তিক্ততা ভুলে গিয়ে আবার হাতে হাত মিলিয়েছে দুই দেশ। গত বছর থেকেই ফের সৌদি আরবে ধ্বংসাত্মক অস্ত্র বিক্রি শুরু করেছে আমেরিকা। আর এবার ট্রাম্পের হাত ধরে সেই বন্ধুত্ব যেন আরও গাঢ় করল। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র সৌদি আরব আজ তাদের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। তবে এই শক্তিশালী বন্ধন মধ্যপ্রাচ্যের জন্য কতটা শক্তি বয়ে আনবে, সেটাই এখন দেখার। গাজাবাসীর ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প কথা বলেছেন বটে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গেও নাকি চুক্তি করতে চান। কিন্তু এত সব কথার মাঝে অস্ত্রের ঝনঝনানি যেন অন্য সুর শোনাচ্ছে। মোট কথা, ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর যেন এক নতুন দিগন্ত উন্মোচন করল।
টাকার পাহাড় আর অস্ত্রের সম্ভার নিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত হলো। তবে এই বন্ধুত্বের পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের আকাশে শান্তি নামবে